জনাব তারেক রহমান সাহেবের যে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল তারই অংশ হিসাবে নাটোর জেলার নলডাঙ্গা থানার ২ নং মাদনগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে মাদনগর ডিগ্রি কলেজে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হলো। আপনারা সবাই দোয়া করবেন এবং যে যার অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসুন। রোপণের পাশাপাশি গাছে যে লোহা পেরেক পোস্টার ফেস্টুন এগুলো আছে এগুলো উঠানোর কর্মসূচি শুরু হলো। তারেক রহমানের নির্দেশে যে বৃক্ষরোপণ গাছ লাগানোর পরিকল্পনা, এটা আমরা ২ নং মাদনগর ইউনিয়নের ডিগ্রি কলেজের সামনে থেকে কিছু সংখ্যক যুব সমাজ ডিএমপি পরিবারের ছেলেপেলে তারা আমরা উদ্যোগ নিয়েছি, শুরু করেছি। এটা যেন সারা দেশব্যাপী হয় এবং পাশাপাশি আর একটা কথা না বললেই নয়, কেউ কোনো গাছকে হত্যা করার উদ্দেশ্যে গাছে পেরাক মেরে বড় বড় ব্যানার, বড় বড় ফেস্টুন এগুলা দয়া করে কেউ আপনারা মারবেন না। এতে বিশেষভাবে অনুরোধ, গাছকে বাঁচান, দেশকে বাঁচান, পরিবেশ বাঁচান, এই আমাদের আহ্বান। বিএনপি পরিবারের ইয়াং যুব সমাজ মানে এক কথায় আমাদের তরুণ প্রজন্মের ছেলেপেলেরা উদ্যোগ গ্রহণ করেছি যে তারেক রহমান সাহেব যে গোটা বাংলাদেশে বৃক্ষরোপণের যে একটা মহাপরিকল্পনা নিয়েছিলেন তার অংশ হিসেবে আমরা মাদনগর ইউনিয়নের মাদনগর ডিগ্রি কলেজের সামনে থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচি কার্যক্রম শুরু করলাম। আমরা সামনে আরো আমাদের ২ নং মাদনগর ইউনিয়নের যত ওয়ার্ড আছে ৯টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি কার্যক্রম পরিচালনা করব। ইভেন আমাদের দেখে যাতে বাংলাদেশের আরো কোটি মানুষ অনুপ্রাণিত হয়, আমাদের সিনিয়র বর্গ যারা আছে তারাও যেন অনুপ্রাণিত হয়, এই আমাদের হচ্ছে লক্ষ্য। আর আমাদের আরেকটা লক্ষ্য যাতে মানুষ গাছ লাগায়, কারণ গাছ লাগানো ধর্মীয় ভাবে আমাদের গাছ লাগানো এমন একটি সওয়াবের কাজ যেটাকে বলা হয় সাদকায়ে জারিয়া, যে এই সওয়াবটা কবরে গেলেও যায়। তো যেমন ভালো সন্তান আমাদের কাজে আসে, সেমনি ভালো গাছ বা এমনি বৃক্ষ আমাদের পরকালের কাজেও আসবে। আপনারা সবাই আমাদের সাথে অংশগ্রহণ করবেন।